নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর এই নতুন রেসিপিটা বানাবো আমি আম কাসুন্দি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই সময়টা কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই সময়তেই আম দিয়ে নানান ধরনের রেসিপি বাড়িতে তৈরি করে রাখতে পারবেন আপনারা বন্ধুরা। আর আমি এই আম কাসুন্দির জন্য কতটা আম নিয়ে নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি 400 গ্রাম কাঁচা আম নিয়ে নিয়েছি। প্রথমে আমি আমটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখুন। আর আমি আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নেব। আমি কাটার আগে আমগুলো ধুয়ে পরিষ্কার করে নেব, কাটার পরে কিন্তু কার জলে দেবো না। আমগুলো আমি ডলে ডলে ধুয়ে নিয়েছি। এবার আমি আমগুলো কেটে নেব। খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব আমের। আমটা আমার ছাড়ানো হয়ে গেছে। আর এই আম কাসুন্দি করার জন্য কিন্তু কাঁচা আম লাগবে। আমগুলো কিন্তু কাঁচাই আছে। এবার আমি পিস পিস করে কেটে নেব। আটির থেকে আমি আমগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আটিটা এই যে এরকম করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমগুলো আমার কাটতে কাটতে কাটা হয়ে গেছে। আমি কিন্তু খুব ভালো করে আমগুলো কেটে নিয়েছি। আমগুলো আমি খুব ভালো করে কেটে নিয়েছি, দেখুন বন্ধুরা। আর আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি কিন্তু পাটাতে বেটে নেবো। আর আজকে আমি সমস্ত কিছু কিন্তু পাটাতে বেটেই আপনাদেরকে দেখাবো। আমি মিক্সি বা অন্য কিছু ব্যবহার করব না। আমার আম কাসুন্দি বানানোর জন্য যা যা জিনিস লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে আছে কালো সর্ষে, সাদা সর্ষে, আছে আদা কুচি, 4টে কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, চিনি, আর আছে সর্ষের তেল, আর আছে ভিনিগার। আর লাগবে এখানে শুকনো খোলায় একটা মশলা তৈরি করে নেবো। যা যা লাগবে আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আছে জিরে, মৌরি, মেথি, আর আছে গোলমরিচ, ধনে, 4টে তেজপাতা, আর 5টা শুকনো লঙ্কা। উনানটা খুব ভালো করে ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা আমি উনানে বসিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কাটা প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কাটা একটু বেশি করে ভেজে নেব। আর তেজপাতাটাও দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার সঙ্গে তেজপাতাটাও ভেজে নেব। শুকনো লঙ্কাটা আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। যে মশলাগুলো রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি এবার একসঙ্গে সব মশলা। দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। মশলাটা কিন্তু দেখুন বন্ধুরা, চুটপুট চুটপুট করে কিন্তু ফুটে উঠেছে।
মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা নামিয়ে নেবো, না এর থেকে বেশি ভাজবো না। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে, এখন আমি নামিয়ে নেবো মশলাটা। মশলাটা আমি নামিয়ে নিচ্ছি। মশলাটা আমি ঠান্ডা করে নেবো। এদিকে মশলাটা ঠান্ডা হতে হতে এদিকে আমি গরম জল বানিয়ে নেবো। কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 2 বাটি মতো জল দিয়ে দিয়েছি। জলটা খুব ভালো করে ফুটিয়ে নেবো। শুকনো খোলায় যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, এবার মশলাটা আমি বেটে নেবো। ঠান্ডা করে নিয়েছি, এবার আমি বেটে নিচ্ছি মশলাটা। খুব ভালো করে মিহি করে বেটে নেব। মশলাটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে। এবার আমি মশলাটা তুলে নিচ্ছি। মশলাটা আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে আমি গরম জল বসিয়েছিলাম, গরম জলটা কিন্তু ফুটে উঠেছে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে কড়াইয়ের মধ্যে আমি রেখে দেবো, তাহলে জলটা গরম থাকবে, উষ্ণ গরম থাকবে। আমি আবার সর্ষেটা পাটায় বেটে নেবো। দেখুন বন্ধুরা, প্রথমে আমি কালো সর্ষেটা বেটে নিচ্ছি। আর এই সর্ষেটা কিন্তু আমি 4 থেকে 5 ঘন্টা রোদ্রে শুকিয়ে নিয়েছি খুব ভালো করে। আমি এবার অল্প অল্প করে দেবো আর বাটবো। আমি এখানে কালো সর্ষেটা খুব ভালো করে পাটায় বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর বেটে নিয়েছি কিন্তু। এবার আমি সাদা সর্ষেটা এই একইভাবেই বেটে নেবো পাটাতে। সাদা সর্ষেটাও আমি খুব ভালো করে বেটে নিচ্ছি। সাদা সর্ষেটাও আমি খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। দেখুন পাটাতে, এই একই পাটাতে এবার আমি আমটাও ভালো করে বেটে নেব। এবার আমগুলো বেটে নিচ্ছি। আমটা আমি খুব ভালো করে পাটায় বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার আমি বেটে নেব আদা আর কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা আর অল্প করে আদা দিয়েছি। খুব ভালো করে বেটে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে। এবার আমি আদা কাঁচা লঙ্কাটা তুলে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি একবারে আমের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এবার সমস্ত উপকরণগুলো এই গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি। আম, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি প্রথমে। এবার দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর সাদা সর্ষে বাটা। আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো, আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, 1.5 চামচ দিয়ে দিচ্ছি লবণ। যে মশলাটা আমি শুকনো খোলায় ভেজে তৈরি করে রেখেছিলাম, আমি খুব ভালো করে চেলে নিয়েছি। যেহেতু এর মধ্যে তেজপাতা দেওয়া ছিল, ওই জন্য আমি চেলে নিয়েছি খুব ভালো করে। এবার দিয়ে দিচ্ছি আমি সেই শুকনো খোলার মশলাটা। আমি এখানে 2 চামচ দিয়ে দেবো চিনি। আমি
সমস্ত উপকরণ দিয়ে এর মধ্যে উষ্ণ যে গরম জলটা আমি করে রেখেছিলাম, এবার ফুটিয়ে গরম করে রেখেছিলাম, এবার উষ্ণ উষ্ণ হয়ে আছে, সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে দেবো, আর মিশাবো, একবারে দেবো না। আমার সব উপকরণগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ভিনিগার। আমি দিয়ে দিচ্ছি এই চামচের 2 চামচ ভিনিগার। আর এই ভিনিগারটা দিলে কিন্তু অনেক দিন এই কাসুন্দিটা খুব ভালো থাকবে। ভিনিগারটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো কাসুন্দির সঙ্গে। আমি ভিনিগারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। 150 খাঁটি সরষের তেল নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেবো কাসুন্দির সঙ্গে। সরষের তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে কাসুন্দির সঙ্গে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। দেখুন আমি কিন্তু খুব ভালো করে কাসুন্দির সঙ্গে মিশিয়ে নিচ্ছি, নইলে কিন্তু ভালো হবে না। আর দোকানের মতো পারফেক্ট একদম কাসুন্দি দেখুন আমার রেডি হয়ে গেছে। কাসুন্দিটা কিন্তু আমার খুব ভালোভাবে রেডি করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি এবার এই কাচের জারে আমি এবার ভরে নেব। আর কাসুন্দি কিন্তু কাচের জারে রাখলেই কিন্তু ভালো হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা। আর আমি যেইভাবে কাসুন্দি বানালাম বাড়িতে আপনারা একবার ট্রাই করুন, আশা করি আপনাদেরও ভালো হবে। আর আমি একদম কিন্তু হাতে বেটে সমস্ত পদ্ধতি হাতে বেটে কিন্তু এই কাসুন্দিটা বানিয়েছি। বাজারের মতো পারফেক্ট একদম তৈরি করে নিয়েছি। আর আমাদের কাসুন্দি বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়।